নমস্কার। আজ আমি আপনাদের সাথে 10 সংখ্যা নিয়ে আলোচনা করব। অর্থাৎ যাদের জন্ম মাসের 10 তারিখে তাদের ভাগ্য, স্বভাব, শিক্ষা, কর্ম কী হতে পারে সেই ব্যাপারে কয়েকটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করছি। নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। 10 সংখ্যাটি হচ্ছে রবির সংখ্যা। 10 সংখ্যা হচ্ছে আত্মাকারক গ্রহ। 10 সংখ্যাকে আত্মাকারক গ্রহ বলা থাকে, কারণ 10 হচ্ছে 1 + 0 = 1ই হয়, তাই একে রবির সংখ্যা বা আত্মাকারক গ্রহ বলা হয়ে থাকে। 1 এবং 10-এর ভিতর পার্থক্য হচ্ছে 1 হচ্ছে সিঙ্গেল ভাইব্রেশন এবং 10 হচ্ছে, যেহেতু 1-এর সাথে 0 যুক্ত হলো, 10 হচ্ছে ডবল ভাইব্রেশন। 1-এর জাতকেরা স্টেপ ফরওয়ার্ড, যা কিছু বলবে সোজাসুজি বলবে, কিন্তু যখন 1-এর সাথে 0 যুক্ত হলো, যখন 10 হলো, তখন এই জাতকেরা যা কিছু বলবে একটু বুঝে শুনে বলবে। কারণ 0কে আমরা অসীম বা ব্রহ্মাণ্ডের সাথে তুলনা করে থাকি, একে ধরিত্রীর সাথেও তুলনা করা হয়ে থাকে। এই জাতক সবসময় কিছু খোঁজার চেষ্টা করে, অর্থাৎ সে সবসময় ভাবে আমি যা হয়েছি বা আমি যা হব তার পেছনে নিশ্চয়ই কারোর হাত আছে। সেই ব্যাপারে তাদের মনোভাব একটু নরম প্রকৃতির হয়ে থাকে এবং এরা একের মতো ইগোয়েস্টিক হয় না, শান্ত প্রকৃতির এরা হয়। 1 যেরকম নিজেকে রাজা ভাবে এবং নিজেকে সর্বসর্বা ভাবে এবং যা কিছু করতে চাইবে সেটা তখনই করতে হবে, বা যা কিছু চাই তা তখনই চাই। কিন্তু 10-এর জাতকেরা ভাববে যে আমি হয়তো বা এখন এই জিনিসটা পাইনি, কিন্তু হয়তো আমার কোনো ভুল ছিল, পরে আমি নিশ্চয়ই এটাকে পেয়ে থাকব। 1-এর থেকে 9-এর সংখ্যার ভেতর যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের একটা সংখ্যার ভাইব্রেশন থাকে। যেরকম 1-এ যারা, 2-এ যারা, 3-এ যারা, এদের সিঙ্গেল এদের সব ভাইব্রেশন থাকে এবং সেই ভাইব্রেশন অনুযায়ী তাদের জীবন পরিচালিত হয় এবং সেই মতো তাদের জীবন প্রবাহিত হয়ে থাকে। কিন্তু শেষে সবাই বিলীন হয়ে যায়, অর্থাৎ তাদের মৃত্যু হয়, অর্থাৎ তারা বিলীন হয়ে যায় এবং শূন্যতে মিশে যায়। তাই 0 থেকে সব কিছু শুরু হয় এবং শূন্যতেই বিলীন হয়ে যায়। 10 সংখ্যার জাতকেরা বিশ্বাসী হয়, তারা নরম মনোভাবের হয়ে থাকে এবং তারা সবসময় সুন্দরভাবে থাকতে পছন্দ করে এবং তাদের কোমল ব্যবহারের জন্য সবাই একে বিশ্বাস করে এবং এর বন্ধু সংখ্যাও যথেষ্ট হয়। যেহেতু সবাই একে বিশ্বাস করে, এই জাতক কাউকে যদি কোনো কথা দিয়ে থাকে, সে প্রেমের ক্ষেত্রে হলেও সেই কথা রাখার বা সেই কথা রাখার মর্যাদা রাখার সে সশস্ত্র চেষ্টা করে এবং সে তার প্রতি কেয়ারিও হয় এবং সে ভাবে যে অন্য দিকের লোকেরাও তার প্রতি তার মতন হোক। কিন্তু যখন সে রিটার্ন না পায় তখন সে খুব আঘাত পায়, অর্থাৎ এরা নরম মনোভাবের হয়ে থাকে, ইমোশনালের জাতক হয়ে থাকে। 1 সংখ্যার সাথে যখনই 0 যুক্ত হলো তখনই এই সংখ্যার গুরুত্ব বেড়ে গেল, অর্থাৎ এই সংখ্যার মান 10 গুণ বেড়ে গেল। তাই 1 এবং 10-এর ভেতর পার্থক্যটা থেকেই যায়। এই জাতক সবসময় সত্যের জন্য থাকে, অসৎ লোকের এরা ততটা পছন্দ করে না।
এই জাতকের গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা থাকে। যেখানেই কাজ করুক না কেন এই জাতক, সে গভর্নমেন্টে করুক বা প্রাইভেট সেক্টরে করুক, যে যে পদেই করুক না কেন, তারা উচ্চ পদ পাওয়ার ক্ষমতা রাখে এবং পেয়েও থাকে। এই জাতক ফিজিক্যালি ওয়ার্ক করতে পছন্দ করে না, সবসময় বুদ্ধি খাটিয়ে কার্যসিদ্ধি করতে চায়। অর্থাৎ এরা ডিপ্লোম্যাটিক স্বভাবের হয়ে থাকে। যখন যাকে দিয়ে যে কাজটা করা সম্ভব তাকে দিয়েই সেই কাজটা করিয়ে নেয়, এই ক্ষমতা এদের থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক